ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বাদশা ছিলেন, বলখের বাদশা ছিলেন। আল্লাহকে পাওয়ার জন্য হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি এই বাদশাহী ছেড়ে দিয়া জঙ্গলায় চলে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মারিফত লাভ করার জন্য। জঙ্গলের ভিতরে তাইকা তাইকা বাদশাহী ভুলে গিয়া হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি আল্লাহওয়ালা হয়ে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম তিনি আল্লাহর মারিফত লাভ করলেন। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর প্রিয় হয়ে গেলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম যখন আল্লাহর প্রিয় হয়ে গেলেন, তিনি মনে মনে ভাবলেন, আমি দুনিয়ার 3টা মসজিদ সফর করতে চাই। ইতিহাস বলে হযরত ইব্রাহিম ইবনে আদহাম 3টা মসজিদ সফর করার নিয়তে বাড়ির থেকে বের হয়ে গেলেন। মক্কা নগরীর মসজিদে হারামে যাইবেন, মদিনার মসজিদে নববীতে যাইবেন, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসে যাইবেন। এই 3টা মসজিদ সফর করার জন্য হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাড়ির থেকে বের হয়ে গেলেন। বর্ণনাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহতে গেলেন, মক্কা নগরীতে গেলেন, কাবার ভিতরে যখন গেলেন, সেখানে দীর্ঘদিন পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহাম যখন নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, নফল বন্দেগী করলেন, অন্তরে বড় মজা পাইলেন ইব্রাহিম ইবনে আদহাম। হঠাৎ ইব্রাহিম ইবনে আদহামের মনে আসলো, আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ইব্রাহিম ইবনে আদহাম মক্কার বাইতুল্লাহ থেকে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করবেন। ওই জামানার কথা, যেই জামানায় বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাস সময় লাগে। উট দিয়া ঘোড়া দিয়া 1 মাস সময়ের প্রয়োজন। বর্ণনাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 1 মাসের পথ সফর করে যখন বাইতুল মুকাদ্দাসে যাবেন, তিনি মনে মনে ভাবলেন, বাজার থেকে কিছু খেজুর কিনি, খেজুর কিনে প্রতিমধ্যে খেজুর খাওয়া লাগবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম মক্কার বাজারে খেজুরের দোকানে গেলেন। বর্ণনাতে পাওয়া যায় হযরত ইব্রাহিম ইবনে আদহাম যখন খেজুর কিনতেছিলেন, খেজুর বিক্রেতার একটা খেজুর যখন নিচে পড়ে যায়, হযরত ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে ভাবলেন, খেজুরটা মনে হয় আমার ব্যাগ থেকে পড়ে গেছে। বর্ণনাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম নিজের মনে করে খেজুরটাকে উঠাইয়া পরিষ্কার করে হযরত ইব্রাহিম ইবনে আদহাম যখন মুখের ভিতরে দিয়া যখন খেয়ে ফেললেন, ইব্রাহিম ইবনে আদহাম নিজের মনে করে খেয়ে ফেললেন। খেজুরটা খাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম 1 মাস সফর করে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে, বর্ণনাতে বলা হয়েছে রাতের বেলা যখন ইব্রাহিম ইবনে আদহাম এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ায়া ইব্রাহিম ইবনে আদহামের চোখে ঘুম চলে আসলো। হঠাৎ তিনি বাইতুল মুকাদ্দাসের মেঝেতেই তিনি শুয়ে পড়লেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখতে পেলেন, ঘুমের ঘরে ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্নে দেখেন আল্লাহর 2জন ফেরেশতা ইব্রাহিম ইবনে আদহামকে সম্পর্ক করে কথা বলতেছে। আল্লাহর 2জন ফেরেশতা বলতেছে, এই ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, ফেরেশতা শোনো, এই যে এতক্ষণ পর্যন্ত লোকটা দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করলো, এই লোকটার নাম ইব্রাহিম ইবনে আদহাম। এই লোকটা আল্লাহর বড় পেয়ারা, এই লোকটা আল্লাহর কাছে বড় দামি, এই লোকটা আল্লাহর বড় প্রিয় হয়ে গেছে। এই লোকটা আল্লাহকে পাওয়ার জন্য তার বাদশাহী ছেড়ে দিছে। এই লোকটা আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে চলে গেছে। এই লোকটা আল্লাহকে পাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস আসছে। এই লোকটা আল্লাহকে পাওয়ার জন্য মক্কা নগরীতে গিয়েছিল। মক্কা নগরীতে অনেক ইবাদত বন্দেগী করার পরে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে আসলো। এই লোকের প্রতিটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক খুশি হয়ে যায়। কিন্তু ওই যে মক্কার বাজারে ওই লোকটা একটা খেজুর যে নিজের মনে করে খেজুর বিক্রেতার খেজুরটা যে উঠায় খেয়ে ফেলেছিল, ওই দিন থেকে আল্লাহ পাকের দরবারে ওই বান্দার কোনো নামাজ কবুল হচ্ছে না, কোনো নফল রোজা কবুল হচ্ছে না। রাতের বেলা লোকটা দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে ঠিক, কিন্তু তার তাহাজ্জুদের নামাজ কবুল হয় না। বর্ণনাতে পাওয়া যায় হযরত ইব্রাহিম ইবনে আদহাম যখন স্বপ্নে দেখলেন ফেরেশতা 2জনের কথোপকথন, বর্ণনাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো ঘুম থেকে উঠে পড়লেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাগল হয়ে যখন ঘুম থেকে উঠে গেলেন, হযরত
হযরত ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে ভাবলেন, আহারে আমি তো মনে মনে ভেবেছিলাম খেজুরটা মনে হয় আমার, অথচ খেজুরটা আমার ছিল না, খেজুরটা ছিল খেজুর বিক্রেতার। আমি আমার খেজুর মনে করে আমি যখন খেয়ে ফেলেছিলাম, অথচ খেজুরটা আমার ছিল না, খেজুর বিক্রেতার ছিল। বর্ণনাতে বলা হয়েছে ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে ফজরের নামাজের আগে আগেই তিনি মক্কার বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। 1 মাসের পথ সফর করে গিয়েছিলেন, আবার তিনি 1 মাসের পথ সফর করে আবার তিনি মক্কার বাজারের দিকে তিনি আবার রওনা হয়ে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম, বর্ণনাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম 1 মাস সফর করে গেলেন। আরো 1 মাস সফর করে যখন মক্কার বাজারে আসলেন, যেই দোকান থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন ওই দোকানের সামনে যখন আসলেন, আশ্চর্যজনক ভাবে দেখতে পেলেন যেই বৃদ্ধ লোকটার কাছ থেকে খেজুর কিনেছিলেন ওই লোকটা আর বসা নাই, ওখানে আরেকজন টকবক যুবক বসা। বর্ণনাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম যুবকটাকে বললেন, ভাই ওখানে কিছুদিন পূর্বে একজন মুরব্বী ছিলেন যার কাছ থেকে খেজুর নিয়েছিলাম, তিনি কোথায়? যুবক বলে, ভাই প্রতীক শোনাম, তিনি ছিলেন আমার আব্বাজান, তিনি তো আজ থেকে 1 মাস আগে ইন্তেকাল করছেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাগল হয়ে গেছেন ইন্তেকালের খবর শুনেই। ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে ভাবলেন, ওগো আল্লাহ, এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার পেটের ভিতরে একটা খেজুর ঢুকে গেছে হারাম, ওই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ তোমার সাথে আমার এমন অবস্থায় সাক্ষাৎ হবে যে আমার পেটে একটা হারাম খেজুর ঢুকানো। আল্লাহ তোমার সাথে আমার এমন অবস্থায় সাক্ষাৎ হবে যখন আমার কোনো ইবাদত কবুল হইতেছে না। আল্লাহ তোমার সাথে আমার এমন অবস্থায় সাক্ষাৎ হবে যখন আমার নামাজগুলো কবুল হইতেছে না। ওগো আল্লাহ তোমার সাথে আমার এমন অবস্থায় সাক্ষাৎ হবে যখন তুমি আমার প্রতি নারাজ। ওগো আল্লাহ এখন আমি কি করতে পারি? বর্ণনাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। এবার যুবক বলে, ভাই কি তুমি কেন কাঁদছো আমাকে বলো। ইব্রাহিম ইবনে আদহাম এবার খুলে বললেন, ভাই যুবক শোনো, তোমার আব্বার একটা খেজুর ওখানে পড়ে গিয়েছিল, ওই খেজুরটাকে আমি আমার নিজের মনে করে আমি খেজুরটাকে খেয়ে নিয়েছিলাম, অথচ খেজুরটা আমার ছিল না। আমি পরবর্তীতে জানতে পারি খেজুরটা ছিল তোমার আব্বা। একটি মাত্র খেজুরের জন্য হযরত ইব্রাহিম ইবনে আদহাম 1 মাসের পথ সফর করে আবার মক্কার বাজারে আসলেন। আয়েশা দেখতে পেলেন এই অবস্থা। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ভাই আমাকে মাফ করে দাও, এই তো আমি খেজুরটা খেয়েছিলাম, এখন তো তোমার আব্বা তো দুনিয়াতে নাই, তুমি তো দুনিয়াতে আছো, আমাকে মাফ করে দাও। যুবক বলে, ভাই শোনো, আমার আব্বার ওয়ারিস তো শুধু আমি একা নই, আমার আব্বার তো ওয়ারিস আরো আছে, আমি আছি, আমার আরেকজন ভাই আছে, আমার একজন বোন আছে, আমার মাও আছে, সকলে মাফ করে দিতে হবে, আমি তো একা মাফ করতে পারবো না। বর্ণনাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ভাই তোমার মায়ের কাছে তোমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলো, আমি তাদের পায়ে ধরে মাফ চাইবো। ইব্রাহিম ইবনে আদহামকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখানে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তাদের পায়ে ধরে মাফ নিয়ে তারপর তিনি শান্ত হইলেন। তারপর তিনি নিজে নিজে ইতমিনানের সাথে ইস্তিরাহাতের সাথে হযরত ইব্রাহিম ইবনে আদহাম পরবর্তী জীবন তিনি কাটাইলেন, পরবর্তীতে ইবাদত বন্দেগী করলেন। আজকে আমরা খেজুর কত কিছু খাই, কত মানুষকে আমরা অন্যায়ভাবে ঠকাই, কত মানুষের সম্পদ আমরা আত্মসাৎ করি। বিশেষ করে যারা বিভিন্ন তহবিলে আমরা দায়িত্বশীল আছি, বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা, জনগণের সম্পদ যারা আমরা আত্মসাৎ করি, জনগণের পয়সা যারা আত্মসাৎ করি, মনে রাখতে হবে কিয়ামতের দিন 1টি টাকার জন্য, 1টি পয়সার জন্য শুধু 1জন 2জন নয়, কোটি 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 অসংখ্য কোটি মানুষের পিছনে পিছনে ঘুরতে হবে ক্ষমার জন্য। মনে রাখতে হবে ওই সময় কেউ কাউকে ক্ষমা করবে না। হাসরের মাঠে ক্ষমা করে দেওয়ার কোনো সিস্টেম থাকবে না। হাসরের মাঠে ক্ষমা পাওয়ার একটা সিস্টেম হবে, আমি যদি কারো কাছে ক্ষমা চাইতে হয়, যেই লোকটার কাছে আমি ক্ষমা চাইবো, হয়তোবা আমার আমলনামা থেকে তাকে সওয়াব দিতে হবে, নতুবা তার কাছ থেকে গুনাহ আমার আমলনামায় নিয়ে আসতে হবে। এছাড়া মাফ চাওয়ার ভিন্ন কোনো সিস্টেম বা পদ্ধতি হাসরের মাঠে থাকবে না। এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে। হালালের বড় দাম, হালাল খাবারের বড় দাম। আল মুআজামুল কাবীর নামক একখান কিতাব আছে, ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি, এই কিতাবের এক হাদিসে বলা হয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে
মুস্তাজাবুদ দাওয়ার বয়ান করতেছেন। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি যেইটা দোয়া করে ওইটি আল্লাহর কাছে কবুল হইয়া যায়। হাদিসে হযরত রাসূল করিম বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোন হাদিসে আছে 5টি প্রশ্ন করা হবে, কোন হাদিসে আছে 4টি প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামেরা হাসরের মাঠে 4টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দি তাদের পাটা চুল পরিমাণ নাড়াইতে পারবে না। এই প্রশ্নগুলির ভিতরে 2টা প্রশ্ন থাকবে, ওয়ান মালিহি, মাল সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এত মাল দুনিয়াতে তোমার হলো, কেমনে হলো মাল, কিভাবে এত মাল আসলো তোমার, এত টাকা কোথায় পেলে তুমি? দ্বিতীয় প্রশ্নটা হবে, যেভাবেই হোক তুমি মালিক হয়েছো, ওয়া ফীমা আনফাকাহু, তোমার অর্জিত সম্পদ, তোমার জমানো সম্পদগুলি তুমি কোন পথে ব্যয় করেছো, হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে পাই পাই করে হিসাব না দিতে পারবে বান্দারা, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে তাদের পাগুলি চুল পরিমাণ নাড়াইতে পারবে না। আমরা এতক্ষণ আলোচনার দ্বারা এটাই বুঝলাম, আমরা এই যে রিজিক আমাদের কাছে আছে, ধন আছে, পয়সা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যা কিছু আছে সবকিছু কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিটা মাখলুক সৃষ্টি করার 50,000 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করেছেন। মাখলুক শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, যে কোনো মাখলুক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়াতে কিভাবে আসবে, কোথায় আসবে, কার ঘরে জন্মাবে, কতটুকু খাবে, কি পরিমাণ খাবে, কি দিয়ে খাবে, কোথায় খাবে, কখন মরবে, কতদিন বাঁচবে, কিভাবে মরবে, সব কিছু আল্লাহ পাক 50,000 বছর আগে নির্ধারিত করেছেন। আজকে আমরা পাগল হয়ে যাই, আমি কি খাবো, কি খাবো, কি ব্যবহার করব, কিভাবে চলবো, কোথায় থাকবো, আজকে আমরা পাগল হয়ে যাই। কেন পাগল হয়ে যাই? আমাদের ঈমান দুর্বল। আমাদের কি দুর্বল? ঈমান দুর্বল। আমাদের খাবারের মালিক কে বলেন তো? আল্লাহ পাক। রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক বলতে আমরা কি বুঝি? আমরা অনেকেই মনে করি, শুধু মনে হয় ভাত, গোশত, মাছ, ওইগুলি খাওয়ার নাম মনে হয় রিজিক, ওইগুলি পাওয়ার নাম মনে হয় রিজিক। শুধু শুধু ওইগুলিকে রিজিক বলা হয় না। একটা মাখলুক দুনিয়াতে আসলে পরে মরণ পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছুকে রিজিক বলা হয়। রিজিকের মালিক হইলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 2 ধরনের রিজিকের ব্যবস্থা করলেন। একটা হলো রিজকে হালাল আর একটা হলো রিজকে হারাম। 2 ধরনের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, রিজকে হালাল আর রিজকে হারাম। হালাল রিজিক কাকে বলা হয়? কোরআনে আল্লাহ পাক যেভাবে রিজিক তালাশ করতে বলেছেন, হাদিসে নবীজি যেভাবে মানুষদেরকে রিজিক তালাশ করতে বলেছেন, ওইভাবে যদি কেউ রিজিক তালাশ করে ওইটার নাম হবে রিজকে হালাল, হালাল রিজিক। যেভাবে আল্লাহ তালাশ করতে বলেন নাই, যেভাবে নবীজি তালাশ করতে বলেন নাই, ওইভাবে যদি কেউ তালাশ করে ওইটার নাম হবে রিজকে হারাম, হারাম রিজিক। যেমন চুরি করে মাল অর্জন করলো, ডাকাতি করে মাল অর্জন করলো, আরেকজনকে টকিয়ে ওজনে কম দিয়ে আত্মসাৎ করে অন্যের অধিকার নষ্ট করে যে সম্পদ অর্জন করলো, ওইটার নাম হচ্ছে হারাম রিজিক। হারাম রিজিকের ক্ষতি অত্যন্ত ভয়ঙ্কর হবে, হারামের পরিণতি মারাত্মক ভয়ঙ্কর হবে, হারামের পরিণতি অনেক খারাপ হবে। পক্ষান্তরে হালালের বড় দাম, হালাল আল্লাহর কাছে বড় দামি, হালাল আল্লাহর কাছে বড় প্রিয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না যেই শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত হয়েছে হারাম থেকে, যেই দেহের ভিতরে একটা গোশতের টুকরা তৈরি হয়েছে হারাম থেকে। নবীজি বলেন ওই দেহ আল্লাহর জান্নাতে কোনোদিন পৌঁছাবে না, ওই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে পৌঁছাবে না যেই দেহের একটা টুকরা গোশত হারাম থেকে তৈরি হয়েছে, একটা ফোঁটা রক্ত হারাম থেকে তৈরি হয়েছে। নবীজি বলেন ওই দেহটা কোনোদিন আল্লাহর জান্নাতে পৌঁছাবে না, কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে হবে। মুসনাদে আহমদের এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান ওয়ালা সাওমান ওয়ালা সারফান ওয়ালা আদলান মা দামা আলাইহি। নবীজি বলেন, শোনো, কেউ যদি বাজার থেকে 10 টাকা দিয়ে একটা কাপড় যদি কিনে, 10 টাকার ভিতরে যদি 9 টাকা হয় হালাল আর 1 টাকা যদি হয় হারাম, নবীজি বলেন এই যে হালালের সাথে যে 1 টাকা হারাম মিশ্রিত হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত হালালের সাথে মিশ্রিত হারাম ওই টাকা দিয়া কেনা চাদরটা কাপড়টা যতক্ষণ পর্যন্ত তার পরিধানে থাকবে, তার শরীরের উপর থাকবে, তার গায়ের উপর থাকবে, রাসূল করিম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় থেকে নিয়া মরণ পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ওয়ালা সারফান ওয়ালা আদলান, তার কোনো নফল বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না, তার কোনো ফরজ বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য হালালের বড় দাম, হালালের বড় দাম, হালাল আল্লাহর কাছে বড় দামি। হালাল যদিও পরিমাণে কম হয়, হালাল যদিও দেখতে সামান্য মনে হয়, কিন্তু হালালের বড় পরিমাণে যত বেশি মনে হয় হালাল বড় দামি। আর হারাম যত চাকচিক্যই হোক না কেন, পরিমাণে যত বেশি হোক না কেন, খাইতে যত মজাদারি হোক না কেন, এটার আল্লাহর কাছে কোনো দাম নাই, বরং ওইটার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে, হারামের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। আজকে দেখেন না আমাদের ফ্যামিলিতে, আমাদের ঘরে, আমাদের পরিবারে আজকে মানুষেরা এত আদরের সন্তান, কিন্তু সন্তানটা যখন বড় হয় বাবা মায়ের কথা শোনে না। যুবক ছেলে বাবার সাথে মিল মহব্বত নাই, যুবতী মেয়ে মায়ের সাথে মিল মহব্বত নাই। এত সুন্দর বিবাহ হইল, কিন্তু বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক নাই। কেন নাই? খোঁজ নিয়া দেখেন এই ঘরে হালাল খাবার নাই, হারামের কারণে ফলাফল ওই রকম তৈরি হয়েছে। কিসের কারণে হয়েছে বলেন? হারামের কারণে হয়েছে। হালালের বড় দাম আল্লাহর কাছে। হালাল যদি কেউ না খাইতে পারে, হালাল যদি কেউ না খাইতে পারে, যদি শুধু শুধু হারাম ভক্ষণ করে, ওই হারামের কারণে জীবন নষ্ট হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইতিহাসে